জেঠু আর বাবা কিন্তু অনেক দূরে চলে গেছে। ওই যে আজকে তো কপাল ভালো। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে একদম সম্পূর্ণ একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। সবাই মাত্র ভোর হলো, এখনও সূর্য ওঠেনি। আর আমাদের অতিথি দাদাভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে দেখতে পাচ্ছেন কাঁধে খেপলা জাল। এখন নদীতে ভাটা চলছে, মানে জোয়ার লাগবে একটু পরে। এখন বেরিয়ে যাব আমরা দুজন জঙ্গলের পাড়ে, পীরখালি জঙ্গলের পাড়ে। খেপলা জালে মাছ ধরবো, চিংড়ি মাছ, পার্শে মাছ। এখন বলা যাবে না কী কী মাছ পাবো, তাই তো নদীর ব্যাপার। আর গতকাল সন্ধ্যাবেলা একটা 3 আঙুল ফাঁসের জাল আমি পেতে দিয়ে এসেছিলাম ওই দত্ত নদীর ওই মাথায়, মানে গাঁড়ালের ঠিক। সেই জালটাও তোলা হয়নি না, ওই জালটা তুলবো তো। এখন জালটা ঠিকঠাক পাততে পারিনি, সত্যি কথা যেটা। এখন কি পড়ে, এখন প্রচুর টান ছিল, তখন স্রোত ছিল। একা একা গিয়েছিলাম, দাদাকে আর ডাকিনি। দাদা নতুন মানুষ, আর তখন সন্ধ্যার টাইমে হুড়োহুড়ি করে আমি বেরিয়ে গিয়েছিলাম। আর বিকালে বৃষ্টি হ্যাঁ, বলে বিকালে তো গতকাল তো ভালোই বৃষ্টি হয়ে গেছে। এখন সে জালটা তুলবো, আশীর্বাদ করবেন যেন অন্তত খাওয়ার মাছটা হয়। কারণ বেশি দরকার বুঝতেই পারছেন দাদা এত কষ্ট করে এই সময় গরমের ভিতরে, তীব্র গরমের ভিতরে এসছে। মানে এখানেই খুশি আমি সব থেকে, যে মানুষ কত মানুষকে কতটা ভালোবেসে ফেললে এরকম হয়, যে এই তীব্র গরমের ভিতরেও কিন্তু সে দ্বিধা করেনি। দুজন আসার কথা, বন্ধুকে নিয়ে আসার কথা, বন্ধু আসেনি, একা চলে এসছে। মানে এখানেই বুঝতেই পারছেন যে দাদা কতটা ভালোবেসে ফেলেছে আমাদের। যাই হোক, আপনাদের এই ভালোবাসাটাই বড় জিনিস, অন্য কিছু না। এখন আমরা নৌকা নামাবো, নামিয়ে চলে যাব জঙ্গলের পাড়ে। সঙ্গে থাকুন, পুরো পর্বটি দেখতে থাকুন, আশা করি আনন্দ দিতে পারবো, নাকি দাদা? আর আপনার কি জীবনে একটু বলুন, যে এই প্রথম অভিজ্ঞতা নাকি? ঘুরিয়ে ঘুরিয়ে বলুন। প্রথম এসছি এখানে, অভিজ্ঞতা নেই নদীতে মাছ ধরা বা এই নদীতে ঘোরা নৌকা করে, এই প্রথম, মানে প্রথম যাওয়া হবে এই প্রথম। তাহলে খুব সুন্দর একটা ফাটাফাটি কিন্তু পর্ব হতে চলেছে, সঙ্গে থাকুন তাহলে। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যেটা আমাদের এই চ্যানেলটা তো সবাই জানেন কম বেশি, এখনও সবাই জানে না, যে এইটা নতুন চ্যানেল, আমাদের আগের চ্যানেল নেই। সবাই একটু সাবস্ক্রাইব করে আর বেশি বেশি একটু শেয়ার করবেন, তাহলে আমাদের পুরাতন যে পরিবার, ইউটিউব পরিবার, সবার কাছে পৌঁছে যাবে ভিডিওটা বা চ্যানেলটা। আর সবাই একটু সাবস্ক্রাইব করে দিন, দিয়ে সঙ্গে থাকুন আর আশীর্বাদ করুন যেন সুন্দর একটা ভিডিও আজকে আপনাদের দেখাতে পারি। নৌকাটা নামাই, এখন কিছু জিনিসপত্র উপরে তুলে দিই, তাহলে নৌকাটা একটু হালকা হবে। হ্যাঁ, জেনাপি দুটো তুলে দিই। দেখতে দেখতে কিন্তু আমরা জঙ্গলের পাড়ে এসে গেছি। আর জাল ফেলবে কিন্তু আমাদের অতিথি দাদা ভাই, বুঝতেই পারছেন। তাহলে দাদা কিন্তু জালও ফেলতে জানে। এখন দেখি কি মাছ পাচ্ছি আমরা। মাছ লেগেছে, পার্শে মাছের বাচ্চার মানে ভাগটা বেশি, ছোট মাছের ভাগ বেশি। ভালোই মাছ নড়ছে জলে। ওই ঝাঁকটা আমি সেইভাবে যাবো। হ্যাঁ, ওই ঝাঁকটা কিন্তু ধরতে হবে। একটা ঝাঁক সামনে পালাচ্ছে। বড় হয়ে গেছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। লম্বা চওড়া মানুষের ক্ষেত্রে ঠিক আছে, ওইটা বাঁধবে না তো। ওইটা ঘুরিয়ে নিন, মাদলিটা ঘুরিয়ে নিচের দিকে দিন, অসুবিধা হবে না। হ্যাঁ, জালের অপোজিটে থাক। ঠিক, ওই মাথায় পেপারটা ফেলে দিতে হবে। হ্যাঁ, পেপার আবার তুলতে হবে, তাহলে এখানে এখানে। হ্যাঁ, আপনি ওখান থেকেই তুলুন, এখান থেকে। হ্যাঁ, তক্তাটা ডিস্টার্ব করে, তক্তা এই ধারে দিয়ে দেন। এই পেপারটা কি কালো এবার জাল বাঁধা পেপারটা, আগে রয়েছে। জালটা তুলুন, দেখি তারপর কি হচ্ছে। মাছটা বেরিয়ে গেছে, পড়িনি। একটা মাছ ওখান থেকে আমাদের দেখে ছুটে পালাচ্ছিল, বড় সাইজের মাছ, একদম কুলে ছিল। দাদা আনরেডি অবস্থায় মোটামুটি কেমনটা ফেলেছে ওই মাছটা ধরার জন্য। ট্যাংরা মাছ পড়েছে নাকি? তোমাকে ডাকছে, এই পড়েছে মনে হয়। সেই মাছ, সেই মাছ পড়েছে মনে হয়। পড়েছে, তুলুন। ডাকছে না, ডাকছে ওটা ওই অন্য মাছ। কি পড়লো দাদা? এই খয়রা ইলিশ পড়েছে, প্রচুর প্রচুর পড়েছে। হ্যাঁ। আমার আসতে হবে ছাড়াতে নাকি? দেখি, আমি আগে দেখে নিই কি করা যায়। দেখো,
এরাই ডাকছে না? হ্যাঁ, হুম। এই এক কেমনে কি অবস্থা হয়েছে এখানে, খালি পুরো সাদা হয়ে গেছে। এইবার না দিলে পড়ে যাচ্ছে। এরাই এরকম নড়ছিল। না না, এরা ভেসে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওই যে মাছটা নড়েছে হ্যাঁ, ওটা তো বড়। ওটা বড় মাছ। এটা বড় মাছ একদম চরের কাছে একদম উঠেছিল। কি মাছ থাকে জানি? দাদা ওই দেখেই ফেলেছে জাল। নিচের দিকে নেমে গেল, উপরে এলো। তুই একবারে আপনি কি করেছেন, সাদা হয়ে গেছে তো পুরো, এখনো আছে জালে। মাছ এখন মোটামুটি এক খেপেই কিন্তু এতটা মাছ কিন্তু পড়লো, দেখলেন। এখন সামনের দিকে যাব, আর চিংড়ি মাছ পড়লো না কেন বুঝতে পারছি না। এখন দেখি জোয়ার লাগুক, দেখি। এখন চিংড়ি মাছ তো ধরবো বলে এসছি, এখন এই খালের মুখে যেতে হবে, খালের মুখে মাছ হবে। হ্যাঁ, আপনি জাল রেডি করে ফেলুন, আমি নৌকা বাবা শুরু করি। মাছ ওখানে থাকবে। মাছ তুলে নিতে হবে, বাচ্চারা দিচ্ছেন। আমি নেমে পড়লাম, উপর দিয়ে যাবো, ওখানে যে খালটা ঢুকে গেছে ওই খালের মুখে জাল ফেলবো। এখন নৌকা নিয়ে গেলে মাছ কিন্তু বুঝে ফেলবে, ছুটে পালাচ্ছে সব পাচ্ছে মাছগুলো। ওই জন্য উপর দিয়ে হেঁটে দিয়ে মেরে হবে। মানে তো নামতে পারবে না, এখান থেকে করতে হবে। মাছ লাফাচ্ছে। এখান থেকে করছো নাকি? এই যে মাছ যা পড়েছে কিন্তু ভালো পড়েছে। বমলে যাচ্ছে। এই তো ছোটো পাশে চিংড়ি সব পড়েছে, ছোটো ছোটো চিংড়ি। দেখা যাবে এখান থেকে। এই বললাম এইদিকে হলে চিংড়ি মাছ হবে, নাহলে ওখানে হবে না। এই পয়সা মাছ ওই সাইজটা বেশ। সব পুকুরে ছেড়ে দিতে। হ্যাঁ, একেবারে ওই মাছগুলো তুলে নেবে নাকি পরে? উপর দিয়ে উপরে থাকতে মাথায় কথা। আরে পাঁচে হালি ভালোই মাজা মাঝে আসছে কষ্ট। মাছটা পড়েছে বেশ। এগুলো চাবড়ার বাচ্চা, এগুলো আপনার চাবড়া বলেন। হ্যাঁ। দেখি একটা বড় শব্দ করছিল, পড়েছে কিনা। ওই তো একটা মাঝারি। জেঠু আর বাবা কিন্তু অনেক দূরে চলে গেছে, ওই যে।
তবে গত বনের তুলনায় চিংড়ি মাছের চাপ কম আছে। হাতের ভিতর ছিল গো, বুঝলি মাছে খুব চালাক। এই যে এখানে ছিল যে, আর ও ধরাও মুশকিল হাত দিয়ে স্লিপকে পালায়। হ্যাঁ চিংড়ি আমি একটু নৌকায় বসছি। এবারে খুব বেশি পড়িনি, তবে একেবারে যে পড়িনি সেটা না, কিছু পড়েছে। একটু সাইজ ছোট তো, সাইজ ছোট। অতটা ভালোই জল সঙ্গে সঙ্গে কথা নিয়ে চলে যায়। জোয়ার খুব গতিতে হয়, দেখতে দেখতে ডুবে যাবে সব। এবার আমরা তো যাব, মানে আমাদের জাল দেওয়া আমাদের ওই পারে, কিন্তু আপনাকে একটু নিয়ে আসলাম এই জায়গাটা দেখানোর জন্য। এই যে আপনার বাম সাইডে এই আমাদের বাড়ির সামনে জঙ্গল, যেটা বলি পীরখালি, এই আর আপনার পিছনে, হ্যাঁ পীরখালি, আর ওই যে পিছনে দেখা যাচ্ছে বাম পারে, ওই হচ্ছে আপনি রাত্রে বলছিলেন সেই মরিচঝাপি, ভয়ঙ্কর মরিচঝাপি। আর এই নদীটা হচ্ছে গাঁড়াল নদী, এই বিশাল বড় নদী। জোয়ার বেলা আরো বড় দেখায় এই নদী, ফুলে ফেপে যখন উঠে যায়। ওইটাই মরিচঝাপি। হ্যাঁ ওইটাই মরিচঝাপি। আর এই গাঁড়াল কিন্তু ডাইরেক্ট বঙ্গোসাগরে গিয়ে মিশেছে। কত ইতিহাস রয়েছে এই মরিচঝাপি। মরিচঝাপির প্রচুর ইতিহাস, যেমন পুরানো ইতিহাস আছে একটা, তাছাড়া এখন বর্তমান হচ্ছে এই লকডাউনের পিরিয়ডে 1 বছরে 200-র উপরে মানুষ ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে বাঘে ধরেছে। আর ওই বাঘটা মিডিলি নাও, তাহলে ওখানে এখনো বাঘ আছে? হ্যাঁ বাঘ তো প্রত্যেক জঙ্গলে, মানে ওখানে বেশি ওইদিকে না বলার নেই, মানে ওটা একটু সময়ে একদিকে চাপ দেয় ওরা। কখন কোন দিকে। তবে মরিচঝাপিটা ভয়ঙ্কর জঙ্গল। আচ্ছা, এই যে জঙ্গলটার সঙ্গে যোগ আছে ওই দিক থেকে? সামনে গিয়ে আবার ডান সাইডে একটা নদী ঢুকে গেছে। তাহলে জঙ্গল ভাগ ভাগ আছে? হ্যাঁ হ্যাঁ দ্বীপ দ্বীপ দ্বীপ, মানে একটা, হ্যাঁ সুন্দরবনে সব তো বদ্বীপ। আচ্ছা, চাপটা একটা বড় জঙ্গল, সেটা কোথা থেকে শুরু? কোনটা? সুন্দরবনের জঙ্গল কি নাকি নাম? এরকমই কি নাম? মানে চাপটা আর কি, যে মানে টানা জঙ্গল? টানা জঙ্গল একদম নেই, বলা যাবে না, সব দ্বীপ। দ্বীপ। ছোট ল্যান্ড আছে, বড় ল্যান্ড আছে, এরকম। আমাদের সুন্দরবনে যে দ্বীপগুলো আমরা বসবাস করছি, যেমন ছোট বড় দ্বীপ আছে, ওগুলোও এক সময় জঙ্গল ছিল। তাহলে বাঘ এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে নদী পার হয়? নদী পার হয়। এই যে গাঁড়াল নদী দেখছেন, ইয়ে কোনো ব্যাপার না ওর কাছে, চলে যাচ্ছে একদম ইজি। শক্তি প্রচুর তো গায়ে। এবার দেখতে দেখতে কিন্তু নদী পার হয়ে চলে আসলাম আমাদের পারে। এখানে জাল দিয়েছিলাম কালকে, এখন জালটা ঠিকঠাক ফেলতে পারিনি, সন্ধ্যাবেলা এসেছিলাম, প্রচুর টান ছিল, মানে জোয়ার। এটা 4 মাথা না? তিন, হ্যাঁ। মানে ওই নদীটা মেন গাঁড়াল এইটা, হ্যাঁ, ওতে এসে পড়েছে দত্ত। মোহনায় আছি আমরা। এইদিকে গেলে বঙ্গোপসাগর না, বঙ্গোপসাগর দক্ষিণ দিকে, এইদিকে। এবার এপারে এসে গেছি, জালটা এবার তুলবো। একটু আশীর্বাদ করবেন সবাই, যেন দুটো খাওয়ার মাছ অন্তত হয়, বেশি মাছ দরকার নেই আজকে। জাল তো গ্রাফি ওই ধারে ছিল, সেই গ্রাফি এই ধারে চলে এসছে। ওই ছলটা কিন্তু দাদা ধরতে হবে। কোনটা? ওই গ্রাফির ছল, এই লাঠি, ওই 3টে বোতল। ও ধরবো। এই গোলমুখে আমরা ফাঁট জাল দিই না, এই কারণে গ্রাফি মানে ওই দিকে নিয়ে জাল ফেলার সময় গ্রাফি ওই ধারে ছিল, সেই গ্রাফি এখানে চলে এসছে। আর কি যে না জানি ময়লা বেঁধে থাকে জাল ধরে সেই ওই যে, হ্যাঁ জালের একমাত্র ওই। শুরুতেই কিন্তু একটা ট্যাংরা মাছ দিয়ে শুরু হলো, ছোট মাছ পড়েছে, লালামাদি মাছ। আচ্ছা, ব্যাপক সাইজ, বিগ সাইজ, একদম টাটকা আছে মাছটা, মানে ভরে বেঁধেছে, লালামাদি বেঁধেছে ভালোই, ছোট ছোট। লালামদি বলে? আমদি, হ্যাঁ।
দাঁতনে মাছটা হবে না, এটা লাউ ফলি পড়েছে। আর এই জীবনে কিন্তু প্রথম ও চলো বাড়ি নিয়ে যাই। গলদা চিংড়ি না, ওই সেই কি ওটা বলে, আমি নামটা ভুলে যাচ্ছি। জলপোকা, জলপোকা, এর নাম আছে একটা সুন্দর। ও নাম থাক। হ্যাঁ, বাইরের দিকে খায়, বিদেশে খায়। চলো বিক্রি করে দেয়। সাইজ দেখুন 500-600 হবে। জেলিফিশ নাকি? মাছ একটা উঠছে কিন্তু আরেকটা। ও কাঁটা বেলের গায়ে দেখুন কাঁকড়া লেগেছে। না কাঁকড়া গুলো ছাড়িয়ে নাও, এই মাছটা খেয়ে পারবে। কাঁটা বেলে একটা হয়েছে, ওই যে তেড়ে। দাদা মাছ হচ্ছে কিন্তু কষ্টটা অন্তত সার্থক হচ্ছে মনে হবে। খুব কষ্ট করে কিন্তু জাল দিয়েছিলাম কালকে, এবং জাল ভালোভাবে পাততে পারিনি, মানে খুব চিন্তায় ছিলাম। হ্যাঁ, যাই হোক, কষ্ট হোক, মাছ হলি কষ্টটা অন্তত গায়ে মিশে যাবে। বলো মাছ, ওরে বলা, কি মাছ ওটা? ভালো মাছ, ভোলা। ভালোই মাছ আছে তো। জিও জিও। আর একটু টানতে হবে, আমার একটু সুবিধা হবে জলদি। ঠিক আছে। হ্যাঁ, ছোট ভালো আর একটা ভালো মাছটা খুব বড় সাইজের। এই যে ট্যাংরা উল্টো নাকি একটা, না এটাও ভালো। ও সেই চটা ফেলে নাকি? চটা বেলে না, আমি যা আশা করেছিলাম তার থেকে বেশি মাছ অলরেডি হয়ে গেছে। খুব চিন্তায় ছিলাম যে আপনি এসছেন, অন্তত আপনার। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে দাদা, কিন্তু ভালোই নৌকা। ও ইয়া ইয়া ইয়া, এটা কি মাছ? বলা আজকে তো কপাল ভালো, আজকে জাল আবার দিতে হবে। চলো আবার দিয়ে বাড়ি যাই। বন্ধুরা, কপাল কিন্তু খুলে গেছে, আমার না দাদার। দেখবেন জ্যান্ত মাছের স্বাদ কি। আমি বলতে যাচ্ছিলাম যে মুখের দিকে মাছ পড়বে দাদা, জালের মুখে। ও একটা চেটে বেলে এখনো জ্যান্ত রয়েছে না? এই বাইরে শুধু কপালে ছিল বলে পেয়েছি, পুরো বাইরে ছিল, দাঁতে বেঁধে গিয়ে। এই ভোলা এই সাইজের হয়েছে দুটো, 500-600 করে হবে, 700। সোনালি ভোলা কি? সোনালি, হ্যাঁ সোনালি ভোলাই, এই না সোনা, পুরো একদম সোনার মতো। বিশাল স্বাদে। নৌকা একটু ওদিকে টানতে হবে পাশা। ও এই দেখুন আবার একটা। ওই একটা দাদা, জাল তো শেষ। সত্যি সত্যি শেষ বলতে আছে কিছুটা। কপাল কিন্তু আজকে আমার না, কপাল আপনার। হ্যাঁ, দেখাই যাক। জালের আঘাত থেকে একদম মাথা পর্যন্ত মাছ। থাক, ওই জালের ধারে যাবো তো, নৌকা যাবে ওখানে। আর একটা চেটা বেলে না, ও হাতের ধারে ছোট, কিন্তু সাইজটা একটু দেখুন। মানে সেই গত বছর একবার পেয়েছিলাম এরকম বড় বড় সাইজের। মানে তো খাওয়ার পদ্ধতি আমরা জানি না, আর পদ্ধতি জানাটা বিষয় না, একটা রুচির ব্যাপার আছে, অভ্যস্ত না খাওয়ায়। এখন আমরা শুনেছি অনেকে খায় বিদেশে, আর প্রচুর দাম নাকি এর। আমাদের দর্শক বন্ধুরাও অনেকে কমেন্টের আগে জানিয়েছেন যে এর প্রচুর দাম এবং খায়। ছেড়ে দিই, মেরে লাভ নেই। সকালবেলা বাড়িতে কাজকর্ম করে চলে এসেছি, আর এসেই শুনছি প্রচুর মাছ পেয়েছে। জাল তো দিতে পারেনি, বলছিল গতকাল বিকালবেলা ভালো হবে, তবু বলছে মাছ পেয়েছি। আর ওই যে দেখুন বড় একটা কিন্তু ভোলা মাছ ছাড়ানো হয়ে গেছে, আর এই যে একটা সম্বল মাছ। ওটা কি মাছ? সম্বল না, এটা ট্যাংরা। সোনালি ভোলা দুটো বেঁধেছে। জাল জড়িয়ে মাছে, বড় সাইজের মাছ না। এরা তো জালে পড়লে পর একদম লাফালাফি করে। লাফালাফি মানে মরার জন্য কেউ চুপ থাকবে, জানে তো মৃত্যু আমাদের। প্রচুর ওই ঝামেলা করে ডালপালা, তারপর জাল আবার জড়িয়েছিল। মানে সব রকমের, সমস্ত রকমের মাছ পড়েছে আজকে। এই যে একটা কানা, এই যে একটা বড় সাইজের চেটা বেলে। এই দুটো হলো, এই বেলা স্বামী স্ত্রী দুজন বোধ হয়, দুই বন্ধু। না দাদা হাসি না, ভেটকি মাছ, বন্ধু বান্ধব। ভেটকি মাছ, আমি বলি কথাটা শুনুন। ভেটকি মাছ, ছেলে মাছ, জাবা মাছ, একসঙ্গে থাকে। তেড়ে মাছ,
আমরা জোড়ায় বহুবার থাকবে। জোড়ে পেয়েছি এবং স্ত্রী পুরুষ মাছ শোল পেয়েছি। মাছও তাই? হ্যাঁ, হ্যাঁ শোল হ্যাঁ, মাছও তো শোল জোড়ায় মাছ থাকে, পুকুরেও। জোড়ায় থাকবে সবসময়। শোল মাছ, লাটা মাছ। এবার জোড়া যে শুধু জোড়া না, স্ত্রী পুরুষ পুরো মাছ তো আমরা চিনি, হ্যাঁ, এটা মেয়ে মাছ, এটা পুরুষ মেয়ে মাছ মাছগুলো পুরো পাওয়া যায়। ছোট হয়। হ্যাঁ, এবার জোড়ে পাওয়া যায় বেশি, এই মাছগুলো বেশি জোড়ে পাওয়া যায়। আমরা যে যে মাছগুলো মানে পাই সচরাচর, আপনারা দেখেছেন ভিডিওতে, সেই বিভিন্ন প্রজাতির মানে একটা দুটো করে সব রকম মিনিমাম আমার তো মনে হচ্ছে 10 রকমের মাছ পড়েছে। আর এই কাঁকড়াটা ছেড়ে দেবো, এটা সাগরের কাঁকড়া, এটা যে কাঁকড়াটা আমরা খাই যেটা, ওটা না কিন্তু, এই কাঁকড়াও খাই, তবে যেগুলো বড়ো কাঁকড়া যেগুলো বেশি আপনারা দেখেন, ওটা না, এটা একটু আলাদা প্রজাতির। এই যে পেটে পেটে ডিম ডিম হয়েছে, একটু দেখুন, পুরো ডিম ছাড় টাইম হয়ে গেছে। যাও, চলে যাও। শান্তিতে সুখে শান্তিতে বাস এই যে করতে। কাঁটা বেলেও একটা হয়েছে।